ফরিদপুর শহরের রেল লাইন বস্তি হিসাবে যেটি পরিচিত, আমরা দেখেছি যে রবিবার রাতে সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান পরিচালনা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে এখানকার যিনি মাদক সম্রাজ্ঞী হিসাবে পরিচিত সেই শাহিদা বেগমের বাড়িতে কিন্তু অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চলেছে। সেই যৌথ অভিযানে শাহিদা বেগমের মেয়েকে কিন্তু আমরা দেখেছি যে আরজু আক্তারকে আটক করা হয়েছে এবং তার ঘর তল্লাশি করে এ সময় তার বসত ঘরে বেশ কিছু মাদক দ্রব্য বিশেষ করে ইয়াবা এবং হেরোইন উদ্ধার করেছে। তো আমরা দেখেছি যে এই রেল লাইন বস্তিতে দীর্ঘদিন যাবৎ কিন্তু মাদক ব্যবসা পরিচালনা করে আসছে কয়েকটি পরিবার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী। পরে যৌথ অভিযানের আরজুর ঘর থেকে আমরা দেখেছি যে অভিযান চালিয়ে 5টি প্যাকেটে থাকা প্রায় 1000 পিস ইয়াবা এবং বেশ কিছু হেরোইন উদ্ধার করা হয় এবং এ সময় এই যৌথ বাহিনীর একটি দল মাদক বিক্রির প্রায় 19,000 টাকা উদ্ধার করেছে এবং বেশ কয়েকটি মোবাইল ফোনও তারা উদ্ধার করেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে এই অভিযানে এর আগেও এই বস্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী হিসাবে পরিচিত আরেকজনকে আটক করা হয়েছিল এবং তিনি দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি সময় তিনি জামিনে বের হয়েছেন। তো এইখানকার যারা বাসিন্দা তারা যেমন আমাদের জানিয়েছেন, তারা বলছেন যে এই রেল লাইন বস্তিতে বেশ কয়েকজন কিন্তু এককভাবে কিন্তু এখানে মাদক বিক্রি করে আসছিলেন এবং প্রকাশ্যেই তারা বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য বিক্রি করে আসছিলেন। তো আমরা যেমনটি জানতে পেরেছি যে এই যে মাদক বিক্রির যে অন্যতম একটি স্পট হিসাবে পরিচিত রেল লাইন বস্তি, এই বস্তিতে কিন্তু সেনাবাহিনীর টিম এবং পুলিশের একটি টিম কিন্তু যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে কিন্তু এই যে আরজু আক্তারের যিনি মা রয়েছেন শাহিদা বেগম, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ শহরবাসীর মধ্যে মাদক সম্রাজ্ঞী হিসাবে পরিচিত এবং তার মেয়ের ঘর যে আরজু আক্তার, তার ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য কিন্তু আমরা উদ্ধার করতে দেখেছি। তো আমরা দেখেছি যে আরজু আক্তারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত থাকবে।